আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আমার পারিবারিক একটি পেয়ারার বাগানে আছি। এর আগে আমি একটি পর্বতে দেখিয়েছিলাম পেয়ারা, এই পেয়ারাগুলোতে পলিব্যাগিং করার সিস্টেম। পেয়ারা পলিব্যাগিং করলে অবশ্যই পেয়ারাগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে, কিন্তু আজকে আমি একটি ভিন্ন টপিকের উপরে কথা বলবো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলার জন্য আসছি, তো দেখতে পাচ্ছেন পেয়ারা গাছগুলোতে সুন্দর অনেকগুলো পেয়ারা ধরে আছে। তো এখন এই পেয়ারাগুলো যদি আমি রেখে দেই, তাহলে এটা আসলে সিজনাল একটি, এখন বর্তমানে যে পেয়ারাগুলো ধরছে এগুলো সিজনাল হিসেবে পেয়ারাগুলো আসছে। তো বাজারে মোটামুটি এগুলা যখন বড় হবে, তখন দেখতে পারবো যে প্রায় সবার বাগানের ফলগুলাই বাজারে উঠবে। তখন আসলে পেয়ারার বাজারটা অনেক কমে আসবে। দেখা যাইতেছে যদি এখন সিজনাল যখন পেয়ারাটা বাজারে আসবে, তখন 40 টাকা বা 50 টাকা কেজি হলে অফ সিজনে এই পেয়ারাটাই 80 টাকা বা 90 টাকা কেজিতে সেল হয়। সেই কারণে আজকে আমরা এই পেয়ারাগুলোকে, আমার এই ছোট্ট বাগানটিতে দুটি লাইন আছে পেয়ারার চারা। তো আমি চিন্তা ভাবনা করেছি যে সিজনাল আসলেই এতগুলো ফল না রেখে আমি একটি লাইনের ফল রেখে দেব, এবং কি দ্বিতীয় লাইনটি আমি প্রনিং করে দেব। প্রনিং করার বাংলা হচ্ছে আমরা গাছটিকে সুন্দরভাবে ছাঁটাই বাছাই করে এটাকে আবার বেড়ে ওঠার উপযোগী করে তুলব। তো এই বিষয়ে আপনারা যারা পেয়ারা চাষ করে লাভবান হতে চান, তো অবশ্যই এটি খুবই জরুরি একটি বিষয়। কেননা পেয়ারা চাষ করে যদি আপনারা সিজনাল এই পেয়ারাগুলো বিক্রি করতে চান, তাহলে ওই রকম বাজারে দাম পাবেন না। তাই অবশ্যই পেয়ারা যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে এই পেয়ারাটাকে আমরা কোন পদ্ধতির মাধ্যমে 12 মাস চাষ করতে পারবো, এবং অফ সিজনে যখন বাজারে পেয়ারা খুব কম থাকবে তখন আপনি পেয়ারাগুলো বিক্রি করতে পারবেন। তো আমরা যদি এই প্রুনিংগুলো করে দিতে পারি এখন, তাহলে এই গাছগুলোতেই সুন্দরভাবে আবার অফ সিজনে আমরা ফলগুলো পাবো ইনশাল্লাহ। তাই আমরা এখন বর্তমানে যে ফলগুলো আসছে, অনেক ফল গাছে দেখতে পাচ্ছেন, কিন্তু আমরা এই ফলগুলো সম্পূর্ণ কেটে দেব। কেননা এই ফলগুলো কেটে দিলে ইনশাল্লাহ দেখা যাবে যে এটা আমাদের অফ সিজনে আবার ফলগুলো আসবে। তো আমরা প্রথমে এই যে দেখেন ফলসহ গাছগুলো কেটে দিতেছি, সুন্দরভাবে ছাঁটাই বাছাই করে গাছটাকে আবার বেড়ে ওঠার উপযোগী করে তুলবো ইনশাল্লাহ। যদি আমরা আসলে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করতে চাই, তাহলে আমাদের অবশ্যই এই প্রুনিং করার মাধ্যমে অফ সিজনাল ফল আনার জন্য এই পেয়ারাগুলোকে আমাদের এখন কেটে ফেলতে হবে, গাছগুলোকে সুন্দরভাবে ছাঁটাই বাছাই করে দিতে হবে। তাহলেই আমরা ইনশাল্লাহ এই গাছগুলো থেকে আবার নতুন কুশি গজাবে, সেইখান থেকে আবার পেয়ারা ইনশাল্লাহ পাবো। তো আমরা সকল গাছগুলার যে পেয়ারাগুলো আছে, পেয়ারা সহ আমরা কেটে ফেলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাগানের সুন্দর পেয়ারা সহ ডালগুলোকে কেটে ফেলছি। কেননা আমার উদ্দেশ্য হচ্ছে আমি আমার এই বাগান থেকে যেন 12 মাসই পেয়ারা খেতে পারি। আর আপনারা যদি বাণিজ্যিকভাবেই করেন, তাহলে অবশ্যই এটা যদি অফ সিজনে আপনারা উৎপাদনটা বাড়াতে পারেন, তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন। তো আমরা বাগানের যে সকল গাছগুলো আছে বর্তমান সময়ে, বা এটা আসলে অনেক আগে করলেও পারতেন, কিছুদিন আগে থেকেই করা উচিত ছিল, যেহেতু আমার বাগানটা ওই রকম বড় পরিসরে না, তাই আমি এটা এখন করে ফেলতেছি। তো যারা বাণিজ্যিকভাবে করতেছেন তাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি গাছটি সম্পূর্ণ কেটে এখন রেডি করছি। তো এই গাছে অনেক পেয়ারা ছিল এবং খুব সুন্দর দেখাচ্ছিল, কিন্তু আমি এখনও আসলে গাছটিকে কেটে ফেললেও খারাপ দেখালেও ইনশাল্লাহ এটা থেকে আমি অফ সিজনে সুন্দর ফল পাবো আশা করছি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে কেটে সম্পূর্ণ করছি। তো আমার বাগানে একটি সারির সম্পূর্ণ গাছগুলোকে আমি এরকম করে দেব। আর বর্তমানে এই সিজনাল ফল হিসাবে আমি একটি লাইনের চারার সকল ফলগুলো আমি রাখবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। যদি আমার এই চ্যানেলের
মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে এই ছোট কথাবার্তাগুলো, তো দয়া করে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। তো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তো অবশ্যই আমাকে সাজেশন করবেন, আমি সেই প্রেক্ষাপটে ভিডিও করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আসলে আমি নতুন ইউটিউবে,